नमस्कार बंधुरा सामने दीपावली भाईफोटा मिष्टि तो सबे लागे तो चमचम बानिয়েছি বাড়িতে खूब सहजे বা खूब नरम হয়েছে খেতেও खूब ভালো হয়েছে। তো দেখুন কি করে বানানো যায়। এই দেখুন চমচমটা বানাবার জন্য 1 লিটার দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম বা গরুর দুধ যা হোক নিলেই চলবে। আমি এটা নরমাল নন্দিনী কাউ মিল্ক নিয়েছি। এই দেখুন এটাতে একটু জল দিয়েছি যাতে নিচটাতে লেগে না যায়। তো দুধটা চলুন এর মধ্যে ঢেলে নিই। দেখুন গ্যাসের উনানটা জ্বালিয়ে নিয়েছি। এটা আঁচটা হাই করে ফুটিয়ে নেব দুধটা ভালো করে। এই দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে। ডাবুতে করে 2-4 বার করে ওলঢুল করে নেব দুধটা। তারপরে আঁচটা একদম কমিয়ে দেব। আঁচটা কমিয়ে দেওয়ার পরে ভিনিগার 4 চামচের মতন ভিনিগার নেব। তারপরে 1.5 চামচের মতন জল দেবো। শুধু ভিনিগার দিবেন না, ভিনিগারটা শুধু দিলে একটু ছানাটা টক হয়ে যায়, সেই জন্য তার মধ্যে জলটা মিক্স করে দেবো। জলটা মিক্স করে দিই। এবার দেখুন দুধটার মধ্যে আমি প্রথমে 1-1.5 চামচ দেবো, দিয়ে পরে নেড়ে নেব। একটু আঁচটা মিডিয়াম করে দেবো। দেখুন নেড়ে নিয়েছি। দেখুন দেখুন ভিনিগারটা দিয়ে দিয়েছি, আর একটু দেব, আর একটু দিয়ে পরে ভালো করে নেড়ে নিব। দেখুন ফেটে এসছে দুধটা। এই দেখুন ছানাটা ফেটে গিয়েছে। দুধটা যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে ফুটিয়ে। দেখুন পাতলা জল বেরিয়ে এসছে। ছানাটা খুব ভালো হয়েছে। এই দেখুন ছানাটা ঢেলে নেব। একটা কাপড় নিয়েছি, তার নিচে একটা ছাকনা রেখেছি। আপনারা শুধু কাপড়ও ছেঁকে নিতে পারেন। এই দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি। এই দেখুন ছানাটা একটু ধুয়ে নেব। এই দেখুন ছানাটা তুলে নেব, কাপড়টা বেঁধে দেব। বেঁধে পরে এটাকে 15 মিনিট মতন ঝুলিয়ে রেখে দেব। ততক্ষণে চিনির সিরাপটা বানিয়ে নিই। দেখুন 1 বাটি চিনি লাগছে। চিনিটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবারে এই ইয়াতে 4 বাটি জল লাগছে। দেখুন 2 বাটি, আর 2 বাটি দেব। হয়ে গেছে। এবারে আঁচটা হাই ফ্লেমে করে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে। একটু নেড়ে দেব। ততক্ষণে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। দেখুন 4 চামচের মতন চিনি দেব, আর আঁচটা হাই ফ্লেমে রাখবো আর নাড়বো। দেখুন দেখুন চিনিটা গলে গিয়েছে। এবার দেখুন হালকা হালকা রং হচ্ছে। দেখুন কি সুন্দর রংটা হয়ে গেছে। এবার একটু জল দেব। জল দেওয়ার পরে আঁচটা একদম কম করে দেব। এবার এটাকে নাড়বো। দেখুন রংটা কি সুন্দর হয়েছে। আর একটু জল দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। এই যে এটা হয়ে গেছে মোটামুটি। এবার গ্যাসটা অফ করে দেব। দেখুন এবার একটু এলাচ দিয়ে দেবো। এটা এলাচ গুঁড়ো দিতে পারেন,
আমি এরকম একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার মিক্স করে নেব। মিক্স করার পরে ওই যে চিনিটা যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে পরে এটা দিয়ে দেবো আর ভালো করে ফুটতে দেবো আর মিক্স করে নেব। এই দেখুন এরকম করে করে মিক্স করে নেবে যাতে ভালো করে মিহি করে মেখে নেবে, না তো ফাটা ফাটা থাকলে মিষ্টিটা ফেটে যায়। দেখুন মিক্স করে নিয়েছি। এবারে আমি 1.5 চামচের মতন ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েছি। দেখুন এবারে একটু মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হাতে একটু ঘি নেব। ঘি নেওয়ার পরে এই দেখুন একটু হাতে করে মিক্স করে পরে লম্বা লম্বা করে এরকম করে বানিয়ে নেব। দেখুন এরকম করে প্রতিটা বানিয়ে নেব আমি। এটা ফুলে পরে একটু বড় হয়ে যাবে। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেব সবগুলো। দেখুন দিয়ে দিয়েছি। এবারে আঁচটা হাই ফ্লেমে করে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কত বড় বড় ফুলে গেছে। মিষ্টিটা প্রায় হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে। হয়ে গেছে মোটামুটি। এটা একদম নরম হয়েছে। কত বড় বড় হয়ে গেছে দেখুন। আর সেরকম রঙটাও হয়েছে। এবারে এটাকে তুলে নেব। দেখুন যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।